আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের আপনাদেরকে আমার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি কীরকম সেটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের কাছে দেখাবো। প্রথম থেকেই যারা রুবেল স্মার্ট কৃষির সঙ্গে রয়েছেন তারা অবশ্যই জানেন রূপাই শশা বাম্পার ফলন হয়েছে ইনশাআল্লাহ। আপনারা এখন যেটা দেখছেন এটা রূপাই শশার ক্ষেত। আপনারা দেখেছেন যে রূপাই শশার ফলন কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, রূপাই শশার ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে। এক কথায় বলতে গেলে রূপাই শশা খুবই ভালো একটা জাত, বাংলাদেশের ভিতরে আলোড়ন সৃষ্টিকারী একটা জাত। এটা আমি চাষ করে এর ভালো ফলাফল পেয়েছি ইনশাআল্লাহ। তো রূপাই শশার বর্তমান ফলনের শেষের দিকে, গাছ অলরেডি প্রায় শেষের দিকে। তো উপরের দিকে এখনও অসংখ্য ফল আলহামদুলিল্লাহ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই গাছের বয়স আজকের 85 দিন, হয়তো আর 10 থেকে 15 দিন এই গাছ থেকে ফল হারভেস্ট করা যাবে। পাশেই যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন এটা কাঞ্চন জাতের শশা। কাঞ্চন জাতের শশা নিচের দিকে ফলনের পরিমাণ একটু কম তুলনামূলক রূপাই এবং স্মার্ট বয়ের তুলনায়, কিন্তু এর উপরের দিকে আশা করা যায় ফল হয়তো বা বেশি আসবে। গাছের যে কোয়ালিটি তাতে বোঝা যায়। প্রত্যেকটা গাছের থেকে কাঞ্চন জাতের শশা একটু লংলিভিটি হয়তো বা বেশি হবে, গাছের কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে। এর ফলন উপরের দিকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আসতেছে এবং ফলের কালার শেপ সাইজ খুবই ভালো। এই কাঞ্চন জাতের শশার বাজারে চাহিদা আলহামদুলিল্লাহ খুবই ভালো রয়েছে, ভোক্তাদের চাহিদাও অনেক বেশি, যেটা আমি খেয়াল করেছি। তো কাঞ্চন জাতের শশা নিচের দিকে ফলনের সংখ্যা কম এবং আশা করি দেখি উপরের দিকে কেমন ফলন হয়, সে অপেক্ষায় থাকবো। কাঞ্চন জাতের শশার কালার এবং সাইজ অনেকটা বড় হয়, লম্বা আকৃতির। সামনেই যে আপনারা শশাগুলো দেখছেন এটা স্মার্ট বয়। এই স্মার্ট বয় এসআর সিড কোম্পানি মার্কেট করে থাকে এবং এর ফলন নিচের দিক থেকে আলহামদুলিল্লাহ খুবই ভালো। আসলে আপনারা বলতে পারেন যে একটু আগে আপনি দেখালেন কাঞ্চন, এখন আবার বলতেছেন স্মার্ট বয়। এটা আসলে আপনারা ফলের সাইজ এবং কালার দেখলেই বুঝবেন কোনটা কাঞ্চন কোনটা স্মার্ট বয়। একটা কুটির ভিতরে আমি দুইটা জাতি লাগাইছি পাশাপাশি, যার কারণে এই প্রবলেমটা হয়েছে আপনাদের দেখানোর জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ স্মার্ট বয়ের ফলন এখন পর্যন্ত খুব ভালোই দেখা যাচ্ছে নিচ থেকে, এবং প্রত্যেক গিটি গিটি স্মার্ট বয়ের ফলন রয়েছে। ফলের সাইজ একটু ছোট তুলনামূলক, কালার খুব ভালো রয়েছে এই ফলের। তো আমাদের সাথেই থাকবেন, আজকের আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমার প্রজেক্টের বর্তমান শশার ফলন কেমন রয়েছে। এ গাছের বয়স 40 থেকে 45 দিন। এখান থেকে আমি অলরেডি 2 থেকে 3 বার শশা হারভেস্ট করেছি, এখনও পর্যাপ্ত পরিমাণে শশা রয়েছে ইনশাআল্লাহ। প্রত্যেকটা গাছই আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন রয়েছে। আপনারা বলতে পারেন যে একটা গাছে বা 2টি গাছ আপনার ভালো ফলন হয়েছে, আসলে না। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো প্রত্যেকটা গাছের ফলন কেমন রয়েছে স্মার্ট বয়। আল্লাহ তাআলার অশেষ নেয়ামত। আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন এবং আপনার উদ্দেশ্য যদি সৎ থাকে, তাহলে অবশ্যই আপনারা কৃষি থেকে ভালো কিছু আশা করতে পারেন ইনশাআল্লাহ। এটাই তার প্রমাণ। কৃষিকাজ আসলে ভালো যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে। শুধু কৃষিকাজই না, আপনি যে কাজই করেন না কেন সেখানে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং লেগে থাকতে হবে। আমিও প্রথমত অনেক ভুল করেছি কৃষিতে এসে, এবং যে প্রথমে এসে আমার খুব লাভ হয়েছে তা না, আমি এখান থেকে অনেক লসও করেছি।
তো ভুল থেকেই আসলে আপনাকে শিক্ষাটা নিতে হবে, এবং এই শিক্ষা থেকে হয়তো আপনার সফলতা আসবে একটা সময়। সেজন্য প্রখর অপেক্ষা নিয়ে ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের রুবেল স্মার্ট কৃষির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।